সংসারে দুঃখ কৃষ্ণ কহি আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সাচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো মায়েরা চলেন আজকের আমরা সবাই একত্রিত হয়েছি গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব বলে। তো মায়েরা ভগবানের নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভক্তি মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো চলেন কীর্তনের প্রারম্ভে আমরা সবাই একটুখানির জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই সবাই রেডি আছে? এই গরমেও যাবে? আচ্ছা সবাই যদি চলে যায় মা তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? আমি বললাম তো সবাই বললো আমরা যাব, তাহলে সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? না, কারোর দেহটা যাবে না। কেন? মায়েরা দেহ যদি এক্ষুনি যেতে যাই না নবদ্বীপ, এক্ষুনি তোমার স্বামীর অর্ডার নিতে হবে, শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হবে, ছেলে বৌমাকে বলতে হবে, তারপরে তুমি নবদ্বীপ যেতে পারবে, না হলে তো নয়। কিন্তু একজন বাবা খুব স্বাধীন, কারণ তোমার সংসারে হাত পা সব বেঁধে রেখে দিয়েছে। কারণ বাবা নারী জাতিরা সারা জীবন পরাধীন, তাই না? বাপের বাড়ি বাবা মার কাছে, বিয়ে দিল স্বামীর কাছে, এবার বুড়ি হয়ে গেলাম, এবার ছেলে বউ নাতিপুতি তাদের কাছে। মানে এদের কোনো স্বাধীনতা নাই, যেখানে খুশি মনে করবে যেতে পারবে না, সব অনুমতি নিতে হবে। তারপর তো মায়েরা দরকার নাই দেহগুলো সব স্বামীর ভজন সাধন করুক, কিন্তু একজন স্বাধীন, সে কে? মন। এই মনটা খুব স্বাধীন, ওকে কেউ ধরে রাখতে পারবে না। এই হরিবাসরে বসে বাবা চোখ দুটো বন্ধ করে বলো একবার মায়াপুর ইস্কন ঘুরে আসি, সোজা মন চলে যাবে সেখানে। এক্ষুনি মনে করো সুরধনী গঙ্গার তীরে যাব, মন চলে যাবে সেখানে। এক্ষুনি মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, মন চলে যাবে সেখানে। তাহলে মন স্বাধীন। তাহলে চলেন আমরা মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর এই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিনে প্রভু এলেন নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়ায় উদয়গিরি। আস্তে আমাইরা একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে মাঝপথে কিছু বলবো না, আগে বলে নি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য কটা কাজ করতে হবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনা। কি মায়েরা সবার হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে, কই একটু উলুধ্বনি দাও। আজ নদী গা উদয়গিরি প্রাণে গোড়ারি গোনা 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 গোড়ারি গোড়া 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 আজ নদিয়ায়
হইল উদাম আজ কৃপা করে হইল উদার। বলি সোনার নদিয়া গৌরুদয় খোলো। সোনার নদীতে গৌরোদয় হল। ওই না রাধি দয়া রাধে দয়া দয়া করো রে। সোনার নদীতে গৌরোদয় হল। ওই না কলির জীবী উদ্ধারী ওই নদীতে উদয় হল। বলি রাধি দয়া করো। ওই নদীতে উদয় হল। হরি 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 বলে নদীতে উদয় হল। নদীতে উদয় হল। নদীতে উদয় হল। করে হইল আস্তে এইবার মায়েরা আর কোনো কথা হবে না, এবার আমি বলবো আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। তো চলেন মায়েরা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে যে গৌর হলো, সব মনিটরগুলো আমার কানেই আসছে না। এই জগতে বাবা কৃষ্ণ যে গৌর হলো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা এই যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে যে গৌর হয়ে এসেছে, কার ডাকে এলো? পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে নয়, একজনের ডাকে এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য গোসাই চেনেন তো? আপনাদের এই ঠাকুরদা বাজারের কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়ি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন একেবারে হাত তুলে আছে না, একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করবে, বলে দেবে বাবা মাঝখানে যে ছেলেটা আছে উনি হলেন কলিযুগের ভগবান আমার নিমাই। আর ওই ছেলেটার ডান দিকে বয়স্ক একটা লোক, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পেকে গেল? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে একটা দুটো দিনের বড় নয়, 52 বছরের বড়। আর যিনি 52 বছরের বড় হয় তার বাবা চুল গোপ দাড়িগুলো তো পেকে সাদা হবে। তো আজকের এই যে অদ্বৈত আচার্য, তাহলে পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল। কাটুর ডাকে এলো না, একজনের ডাকে সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়। যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। তা এই যে শিব ঠাকুরের একটা নাম মৃত্যুঞ্জয় কেন? না সত্যতে মরণ হলো না, ত্রেতাতে মরণ হলো না, দাপরে মরণ হলো না, একই বাবা ভোলানাথ হয়েছিল, মৃত্যুকে জয় করেছিল। যেটা বাবা ভাগবতে বলছে ভগবান কৃষ্ণ দেহ ত্যাগ করেছিল 125 বছর বয়সেই জরাবাধের তীরে তিনি দেহ ত্যাগ করলেন। মানে ভগবানকে মৃত্যুবরণ করতে হলো, কিন্তু বাবা অদ্বৈত আচার্য যিনি হলেন ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি বাবা 3 যুগে মরণ হয়। আর 3 যুগে যখন মরণ হলো না, কিন্তু কলিযুগের মাটিতে বাবা সেই বাবা ভোলানাথ রূপটা পরিবর্তন করে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো। কেন? তাহলে কি মায়েরা আমরা বুঝবো কলিযুগ ভালো নয়? বলে না, সব থেকে কলিযুগটা হলো ভালো যুগ। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার।
কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদেরকে একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, শিব ঠাকুর কলি যুগে এলো না কেন? অমাইরা ঘটা করে বাবার মাথায় জল ঢেলেছ ফাল্গুন মাসে 24 তারিখ, মনে আছে কি দিন ছিল? শিব চতুর্দশী, তাই তো? ফাল্গুন মাসে 24 তারিখ। আর এবছরটা এমন ভাবে গেল বাবা, অনেক অনেক ভক্তদের দুদিন উপোস হয়ে গেল, জানো তো? কে করেছো জানি না, আমার দুদিন উপোস হয়ে গেল। একটা স্বার্থ মতে, একটা বৈষ্ণব মতে, তো অনেক অনেক ভক্তদের দুদিন উপোস। কিন্তু মায়েরা শুধু যে নারী জাতিরা শিব চতুর্দশী করবে না, অনেকের ভুলভাল ধারণা, বলে স্বামীর মঙ্গলের জন্য, বলে না শুধু মায়েরা করবে না, আমার বাবাদেরও শিব চতুর্দশী ব্রত পালন করতে হয়। কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছেন বাবা ভোলানাথ। যারা আমরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছি, যারা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় পেয়েছেন, এই শিব চতুর্দশী ব্রত কেন পালন করতে হবে জানো? বাবা তো আমার ভগবানের শ্রীচরণের দাস, তাই ভগবান নিজে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদ ধুলার বড়। তাহলে তিলকের বৈষ্ণব যদি বাবা ভোলানাথ হয়, প্রত্যেকটা পুরুষকেও পালন করতে হবে, প্রত্যেকটা নারীকেও পালন করতে হবে শিব চতুর্দশী ব্রত। কেন? ওই স্বামী টামির মঙ্গলের জন্য নয়, কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য, শুধুমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য আমার বাবার চরণ আশ্রয় পেতে হয়। কেন? ওই বাবা হলো ভক্ত, আর ওই ভক্ত চরণ যদি কেউ একবার উপাসনা করে, তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তালি মায়েরা এত রাত জেগে বাবার মাথায় জল ঢেলেছো, মনে রেখো বাবা কিন্তু কলিযুগে আসেইনি। সত্য ত্রেতা দাপরিতে বাবা ছিল, কলিতে বাবা এলো না। কেন এলো না? একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধবরা আমরা বলে ফেলি, তুই পাপ করছিস তো, কিন্তু মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বাবা আমরা বলি বটে, কিন্তু এই কথাগুলো তত্ত্বগুলো আমরা বুঝি না। এর তত্ত্বটা কি হলো? এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, প্রত্যেকের খাতা কলমে বাবা আছে নেই? প্রত্যেকের বাবা আছে, কিন্তু বাবা চিরজীবন ধরে রাখতে পারবে? পারবে না। সময় যদি হয়ে যায়, ও বাবা তোমাকে কাঁদিয়ে চলে যাবে। কিন্তু একজনই আছে, যিনি হলো বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। যদি কোনোদিন তুমিও ভুলে যাও, কিন্তু আমার ওই পিতা তোমায় জীবনেও ভুলবে না। তাহলে এই ভগবান রূপী পিতাকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। একবার বাবা গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, প্রমাণ পেয়ে যাবে ভগবানকে পর্যন্ত পাপ ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে গেল। কিন্তু যাবার সময় বলে গেল, মা যুদ্ধে যাচ্ছি, আমি সময় মতো ঘরে ফিরে আসব। কিন্তু একটা একটা করে সন্তান নিধন হয়ে যাচ্ছে। আর ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশালটা নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, আস্তে মা, কথা নয়, কথা নয়, একদম কথা নয়, এই দিকটা কথা হচ্ছে, একটু শান্তভাবে বসবে। বেশ, ওই জন্য কথা বলছো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে ঘুরবো। ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশালটা জেলে চিৎকার করে কাঁদছে, দুর্যোধন, দুঃশাসন, একজন তো কেউ আমায় মা বলে ডাক। মা গান্ধারী একটা সন্তানের মুখ থেকে মা ডাক শুনবার জন্য যখন পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, একটাও ছেলে মা বলে ডাকছে না।
মাতা গান্ধারী পাগলিনীর মতো তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখনই বারবার বলছে খোকা একবার আমায় মা বল, ওই কুরুক্ষেত্রের মাঠে কোন সন্তানের মাথাতে পা পড়ে গেল, কোন সন্তানের হাত কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল, কোন সন্তানের একটা পা কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল, তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারী মনে মনে করলো আমার একটাও ছেলে যখন মা বলছে না আমি আর প্রাণ রাখবো না। ওই গান্ধারী আত্মহত্যা করবে বলে যখনই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে পিছন থেকে কে যেন পা দুটো জড়িয়ে ধরে বলল মা। চমকে উঠেছে, কে কে আমায় মা মা বলে ডাকলো, কেমন করে আমায় মা বললো। যখনই পিছনে তাকিয়েছে মশালটা সামনে ধরেছে দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। মা গান্ধারী কেঁদে বলে উঠল খোকা। একি রে বাবা, তুই তোমায় কথা দিয়েছিলিস মামে যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো, কিসের জন্য তুই এমন করে পড়ে আসছিস? ওঠ বাবা, একবার কথা বল, একবার আমার বল তোর ৯৯টা ভাই কই? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলেছিল মা আমার ৯৯টা ভাই একটা একটা করে সব চলে গেছে মা। কোথায় গেছে? তোর ৯৯টা ভাইয়ের মৃত্যুর জন্য কে দায়ী? মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা বলবো, ওই নামটা বলবো বলে তো এখনো আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? কে তোর ওই ৯৯টা ভাইকে হত্যা করেছে? কে আমার ৯৯টা ছেলেকে মেরেছে? একবার বল। বলবো মা বলবো, কিন্তু জানো মা আমি তোমাকে বলে রাখি ওরা ছিল ৫ জন আর আমরা ছিলাম ১০০ জন। এই দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। জানো মা ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী তবু বারবার বলছে খোকা তুই একবার তার নামটা বল। কে সে? কে তোর ৯৯টা ভাইকে মেরেছে? বলবো বলবো মা বলবো, কিন্তু জানো মা আমি মরার আগে তোমাকে কটা কথা বলে যাই। মহাভারতে শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো মা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ? আর কি সবার চরিত্র ভালো ছিল? ভালো যদি হবে ভালো করে বিচার করে বলো মা। যে ছেলেটা জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর যখন গুরুদেব পরীক্ষা নিয়ে দেখলো অর্জুনের থেকেও বড় বীর ছিল ওই ছেলেটা, তার জন্য কি করেছিল? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কি গো মায়েরা নেয়নি? বলো তো সে ছেলেটাকে? একালব্য। যার নাম ছিল একালব্য অস্ত্রগুরু দ্রোণাচার্যকে আরাধনা করে শিষ্য বলে গ্রহণ করেনি। যেটা বাবা পাণ্ডবদের সঙ্গে করেছিল সেটা কিন্তু ওই একালব্যকে দেয়নি। যার জন্য রাতের অন্ধকারে একালব্য দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে গুরু সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর পরীক্ষা নিয়ে দেখলো